গত ক্লাসে আমি একটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে দ্বিঘাত রাশি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। একটা দ্বিঘাত রাশি থাকলে সেটারে কী করতে হবে? আমাদের সূত্রগুলো যে লিখেছিলাম গত ক্লাসে, সেখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই টাইপের ছিল, মানে স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ছিল এবং সাথে সহগমুক্ত। এখানে ওইটার থেকে এইটা পার্থক্যটা কি? এখানে এক্স স্কোয়ার এবং এক্স আছে, ওখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার সহগমুক্ত, অবশ্যই সহগ থাকতে পারবে না, তাইলে আমি শুধুগুলা লিখছিলাম এবং অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানে দুইটা প্রবলেম, এক্স স্কোয়ার সাথে সহগ আছে, সেটা সরাইতে হবে, সেটা সরাবো আমরা। তারপরে কি, আগে কোনো এক্স ছিল না, এক্স স্কোয়ার এক্স ছিল না, এখানে আবার এক্স আছে, এই জন্য এক্সটা যাতে না থাকে ওইরকম একটা ব্যবস্থা করতে হবে। মানে এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার, এই টাইপের এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইভাবে আমরা নিব। সেটা নিব কীভাবে, তাহলে আমি আবারও দেখাই। প্রথমে এক্স স্কোয়ারের সহগ কমন নিতে হবে, এক্স স্কোয়ারের সহগ কমন নিতে হবে, ঠিক আছে? তারপরে কত, তারপরে সূত্র হচ্ছে কত, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ হোল স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এই টাইপের কনস্ট্যান্টটা কি হিসাব করে সেটা আসবে। এসে এখন কত হবে, এই যে এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, এক্স প্লাস এই যে এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ হচ্ছে বি বাই এ হোল স্কোয়ার, এটাই লিখছিলাম আমি। তাহলে কি লিখলাম এখানে, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, তাই না? বাসাটা মুখস্থ করতে হবে। দেখি তো কী আসছে, এক্স স্কোয়ার, এই যে ঠিক আছে, টু আই সে বি, যে টু আই সে বি, তাও ঠিক আছে। এই যে এখানে দেখো, এটা লেখাতে আমাদের এক্স স্কোয়ার এক্সট্রা সব এখানে চলে গেছে, আর এক্সের হিসাবটা নাই। কিন্তু এখানে আমাদের এখানে এই যে সি বাই এ ছিল, সি বাই এটাও লিখলাম, এক্স স্কোয়ার প্লাস টু আই সে বি, ঠিক আছে। কিন্তু বি স্কোয়ার, এই যে টু আই সে বি মানে কিন্তু এইটুকু, এটা সরল করে এইটাই আসে। এই যে টু এর হাফ কাটা, টু আই সে এক্স ইন্টু বি বাই এই, ঠিক আছে। আর এই যে বি স্কোয়ারটা বেশি আসছে, বি স্কোয়ারটা এই যে বি স্কোয়ারটা বেশি আসছে, এ স্কোয়ার টু আই সে বি এইটুকু, এই যে এইটা নাই এখানে, এই যে বি স্কোয়ারটা বেশি আসছে, সেটা আমরা ব্যালেন্স করবো। বি স্কোয়ার বিয়োগ ফোর এ স্কোয়ার, এই যে, তাই না? এইটাকে পরে লেখা যায় এক্স প্লাস হাফ ইন্টু বি বাই এ হোল স্কোয়ার প্লাস, এই টাইপের আমরা এটাকে আমি সি শর্ট আউট করার পরে সি স্কোয়ার ধরে নিচ্ছি। এইটা যা মনে চায় তাই হোক, যত কিছুই হোক, আমরা রুট দিয়ে স্কোয়ার লিখতে পারবো। পূর্ণবর্গ না হলে, 16 না হলে, 16 হলে ফোর স্কোয়ার লিখবো, যদি 17 হয় তাহলে রুট 17 হোল স্কোয়ার লিখবো। আমরা যত কিছু হোক না কেন আমরা এটাকে হোল স্কোয়ার লিখতে পারবো, পূর্ণবর্গ না হলো। আর এটা তো পূর্ণবর্গ হয়েই গেছে, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই যে এক্সট্রা এখানে কিন্তু নাই, যে এক্স স্কোয়ার, তাই না? এইটা, এই যে ওই সূত্রগুলো আমরা একসাথে সাথে কোনো রাশির যোগ বা বিয়োগ থাকলে সেই সূত্রগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য দ্বিঘাত রাশি থাকলে আমাকে এই ফর্মে আনতে হবে, আনার পরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এক্স স্কোয়ার সহগ মুক্ত করতে হবে, তারপরে এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ লিখে হোল স্কোয়ার দেওয়া লাগবে, বাকিটা ব্যালেন্স। এই দুর্ভোগের কোনো কাজ নেই, কনস্ট্যান্ট বের করে নিয়ে আসবে। আর ওই যে এই যে দ্বিঘাত রাশি, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার এক্স কনস্ট্যান্ট থাকলে আমার কী করতে হবে, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ হোল স্কোয়ার, কত হয় তাইলে এটা, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, হাফ ইন্টু এক্সের সহগ 8 মাইনাস এইট আছে, হাফ ইন্টু -8, তাহলে -4, এই যে -4 লিখে ফেললাম। এখানে 25 আছে, এই যে লিখলাম, এই যে এক্স প্লাস হাফ লিখে ফেললাম।
সরলটা যেভাবে করছি এইভাবেই আমরা আগাবো। এক্স প্লাস হাফ, এই যে সূত্র এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, হাফ তো সূত্রের ওই যে টু আই সেভির টুটাকে কাটার জন্য হাফ লিখি আমরা, হাফ ইন্টু এক্সের সহগ। এক্সের সহগ কত আছে? -8। হাফকে -8 দ্বারা গুণ করলে -4 হয়, হোল স্কোয়ার লিখে ফেললাম। এখন এটাকে ভাঙলে কত হয়? এ স্কোয়ার ঠিক আছে, 2i/ab 8x ঠিক আছে, এই যে বি স্কোয়ারটা বেশি আছে, বি স্কোয়ার নাই, ফোর স্কোয়ার কিন্তু এটা বা 16 নাই। এখন আছে কত? 25 লিখছি, বেশি আছে কত? প্লাস ফোর স্কোয়ার মানে 16, এই যে -16। এই কাজগুলো প্রত্যেকটা অঙ্কে আমাকে করতে হবে যদি দ্বিঘাত রাশি থাকে। দ্বিঘাত রাশি থাকলে এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ হোল স্কোয়ার যা আছে আছে, আর বি স্কোয়ারটা সবসময় আমরা বিয়োগ দিব, তাই না? ঠিক আছে। আর যদি এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ থাকে 3, 3, 4, 5, 4, আমরা সেটা বের করে নিয়ে আসবো। এখন নাই, এখন এক্স স্কোয়ারের সহগ নাই। এখন দেখি কি হয়। এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এখন হবে 9 মানে 3 স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র, ওই যে এক্স স্কোয়ার 1/a 10 ইনভার্স x/a প্লাস সি। এই যে এটা ঠিক আছে। এই যে এটা, তাই না? তাহলে তো কত? 5 নাম্বার dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস x প্লাস এইটা আছে। এটা কিন্তু দ্বিঘাত রাশি, তাই না? প্রথমে দেখবো যে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ আছে কিনা। নাই, 1 আছে, 1 তো আর হিসাবে ধরবো না, তাই না? কোনো সহগ নাই, না থাকলে তাহলে কী করবো? থাকলে বার করে নিয়ে আসতে হবে। আর যেহেতু নাই, আমরা আগাবো। এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ হোল স্কোয়ার। হাফ তো সূত্রের, আর এক্সের সহগ কত? -1, হাফ ইন্টু এই যে এক্সের সহগ -1 হোল স্কোয়ার দিয়ে দিলাম। এটা যদি আমি এখন ভাঙ্গি, লিখার পরে এখন ওই যে যা আছে সেটা আমি সরাসরি লিখে ফেলবো। এ স্কোয়ার 2i/ab মানে এক্স, 2i/ab মানে এক্স, ঠিক আছে। এটা লিখতে কিন্তু সবসময় এইটুকু বেনিশ হয়ে যাবে, আর লেখা লাগবে না। এই লিখলে সবসময় এটা মিলে যাবে, এইটুকু মিলে যাবে। কিন্তু এ স্কোয়ার 2i/ab আর বি স্কোয়ারটা সবসময় বেশি আসবে, সেটা আমরা ব্যালেন্স করব। এই যে বি স্কোয়ারটা সবসময় এই সূত্রে লিখলে বি স্কোয়ার যা আসবে সেটা আমরা বাদ দিয়ে দেবো, প্লাস কিন্তু এটা 1/4 স্কোয়ার মাইনাস 1/4। এটা সরল করলে একবার এইটাই আসবে, কোনো অন্য কিছু আসবে না। সরলটা আমি এমনভাবে করছি, তাই না? এটা সরল করলে ওইটাই আসবে, পূর্বের রাশি আসবে, তা নাহলে তো অঙ্কই হবে। 1 বিয়োগ হাফ হোল স্কোয়ার প্লাস 3/4, তাই না? dx/x মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস, ওই যে বলছিলাম যে এটাকে যেভাবেই হোক বর্গ, পূর্ণবর্গ না হইলে রুট দিয়ে বর্গ করো, পূর্ণবর্গ ঠিক আছে, পূর্ণবর্গ না, রুট দিয়ে বর্গ করছি। এটার সূত্র হবে কত? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a 10 ইনভার্স x/a প্লাস 2/√3 10 ইনভার্স 2i/x minus 1 divided by এই যে
আমাদের চাপটাটা ছিল আগে, এখন শুধু ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় তাহলে সেটাকে জেড ধরতে হবে, কিন্তু এখানে যেভাবে আছে কিন্তু পাওয়া যায় না। তারপরে যদি সরল যদি করি তাহলে পাওয়ার একটা ব্যবস্থা করা যায়। যদি পাওয়ার 2i6 হোল স্কোয়ার, এই ঠিক আছে, হোল স্কোয়ার। এখন ধরলে যদি পাওয়ার 2i6 কে জেড ধরলে যদি পাওয়ার 2i6 মানে 2i6 সহবেশে গুণ হবে পাওয়ার 2i6 হোল স্কোয়ার, মানে কোনো পরিবর্তন হয় না। এখন সব ধরলে বেশি পাবো, স্কোয়ার আছে না, এই জন্য শুধু এই রাশিটাকে আমরা ধরছি জেড। ইটি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ইটি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, আর যদি এক্সের সহগেশে গুণ হয়, ডিফারেন্সিয়েট করলে এক্সের সহগেশে গুণ হবে, আর যদি ইন্টিগ্রেশন করে তাহলে ভাগ হবে। আমি কিন্তু ডিফারেন্সিয়েট করছি এখানে, এক্স মানে ডিএক্স আর জেড মানে ডিজেড। এই যে ইটি পাওয়ার এক্স ডিএক্স, ইটি পাওয়ার এক্স ডিএক্স এর মানটা ডিজেড বাই 2, ডিজেড বাই 2, যে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এটার মান ডিজেড বাই 2। এখন সূত্র পড়ছে যে টেন ইনভার্স অফ জেড প্লাস সি। জেড মানে কত? জেড মানে ইটি পাওয়ার এক্স প্লাস সি। ধরা জিনিস আমরা রাখবো না, এটা সরাই দিতে হবে লাস্টে দিয়ে। ধরে ধরে করার মতো এটা সূত্রে পড়ছে, তাই না? সূত্রে অ্যাপ্লাই করছি, তাহলে পরে মানটা আমরা বসাই দিব। আমাদের সূত্রগুলো ছিল এক্স স্কোয়ার প্লাস সামথিং অথবা এক্স স্কোয়ার মাইনাস সামথিং। কোনো সহগ থাকতে পারবে না, কোনো সহগ রাখা যাবে না, কোনো সহগ রাখা যাবে না। সহগটা বাইর করে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার প্লাস 3/2 হোল স্কোয়ার 1/4 1/8 টেন ইনভার্স x/8 1/6 টেন ইনভার্স 2i6/3 প্লাস নিয়ম কানুন সরল সবগুলাই মনে রাখার বিষয়। আমার তো সূত্র আছে, সূত্রের চেয়ে নিয়মই বেশি, অসংখ্য নিয়ম।
কোনো অঙ্ক যদি এই ফর্মে থাকে, হর ও লবে কি থাকবে? লবে ধ্রুবক, লবে থাকবে ধ্রুবক, আর হরে থাকবে কস স্কোয়ার, শুধু কস স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার না থাকে যদি এবি থাকে কোনো সমস্যা নেই, অথবা সাইন স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার না থাকে যদি এবি থাকে তাও কোনো সমস্যা নেই, বা না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকতে হবে, কস স্কোয়ার সাইন স্কোয়ার অথবা দুইটাই। এই ধ্রুবক পাশে ধ্রুবক থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এই আকারে থাকে তাহলে আমাকে অবশ্যই হর ও লবকে কস স্কোয়ার এক দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে এই 10x আসবে, 10x আসবে সেটাকে দেড় ধরা লাগবে। এই যে কস স্কোয়ার এক্স আছে, কস স্কোয়ার এক্স ধ্রুবক নাই, এ বি নাই এখানে, তাই না? কিন্তু আমাদের সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে আমার কী করতে হবে? হর ও লবকে কস স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে। হর ও লবকে কস স্কোয়ার এক দ্বারা ভাগ করছি, এটাই ছিল আমাদের নিয়ম। যদি উপরে ধ্রুবক নিচে যদি শুধু কস স্কোয়ার থাকে বা সাইন স্কোয়ার থাকে বা দুইটাই থাকে, তাহলে হর ও লবকে কস স্কোয়ার এক দ্বারা ভাগ করতে হবে। এই যে ভাগ করছি, 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার, 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার, যোগ কস স্কোয়ার বাই কস স্কোয়ার মানে 1। আমাদের বলা ছিল যে হরের 10x-কে দেড় ধরতে হবে, হরের 10x, হরের 10 নাই, তাই না? 10 নিয়ে আসতে হবে। 10 স্কোয়ার এক্স সেক স্কোয়ার ইজ 1 প্লাস 10 স্কোয়ার, সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার নিয়ে আসলাম। হরের 10x-কে দেড় ধরতে হবে বলা আছে, তাই না? 10 স্কোয়ার এক্স প্লাস 2, 10x ইজ ইকুয়াল টু দেড় ধরলে সেক স্কোয়ার এক্স dx ইজ ইকুয়াল টু dz। হরের 10x-কে দেড় ধরতে হবে বলছিলাম, হরের 10x-কে দেড় ধরতে হবে, হরের 10 নাই। সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার। এখন এই যে ধরছি, ধরার পরে এই যে সেক স্কোয়ার এক্স dx ইজ ইকুয়াল টু dz, dz বাই z স্কোয়ার প্লাস 2, dz বাই z স্কোয়ার প্লাস রুট 2 হোল স্কোয়ার, তাই না? এটা সূত্র আছে কত? 1/a tan ইনভার্স z/a। জেডের মানটা কত? জেডের মানটা এটাই আছে। এক এক অঙ্ক এক এক রকম, মিল নেই। সেক স্কোয়ার এক্স 4 প্লাস 9 এখানে এই যে টেনে দিলে সেক স্কোয়ার পাওয়া যায়, অর্থাৎ dz বাই 4 প্লাস 9 জেড স্কোয়ার, স্কোয়ার জেড স্কোয়ারের সহগ মুক্ত করতে হবে, তাহলে 2/3 হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 1/a tan ইনভার্স z/a, 3/4 tan ইনভার্স 3z, z মানে কত? এটি অ্যান্সার।
এটা দেওয়া আছে, তাই না? প্রথমে দেখবো যে এক অংশকে ডিফারেন্সিয়েট করে অন্য অংশ পাওয়া যায় কিনা। পাওয়া যায় না, একটু সরল করতে হবে। এই যে 6কে লিখলাম আমরা কিউব হোল স্কয়ার, তাহলে ধরলে পাওয়ার বাইরে আসবে, পাওয়ার 1 কমবে। পাওয়ার থাকলে পাওয়ার আগে করতে হবে, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার 1 কমবে, পাওয়ার বাদ দিয়ে বেস করে ফেলছি পাওয়ারকে। 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x dx dz। এই যে আমি উপরেটা সব পেয়ে গেছি, যে dz বাই 1 প্লাস z স্কয়ার কত, টেন ইনভার্স অফ z সূত্র। আর টেন ইনভার্সের মান কত, টেন ইনভার্স অফ z, এর মানটা হচ্ছে কত, এটাই আছে। এটা দেওয়া আছে cos x বাই টু দি পাওয়ার 1 প্লাস cos স্কয়ার, ধরে কিন্তু পাওয়া যায় না। আর রুট আছে জটিল, তাই না? জটিল করা যাবে না, তাই না? ধরেও পাই না। আমাদের কী করতে হবে, একটু সরল করতে হবে। সরলটা হচ্ছে cos স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, এই হচ্ছে সরল, 2 বিয়োগ সাইন স্কয়ার এক্স রুট dx। এখন এই যে সাইন এক্সকে জেড ধরলে cos x dx ইকুয়াল টু dz। এই যে cos x dx এর মান হচ্ছে dz ডিভাইডেড বাই 2 বিয়োগ z স্কয়ার। এই যে ধরে পাই, cos যেটা পাওয়া যায় না, তাই না? সাইন ধরলে cos পাওয়া যায়, এই জন্য সাইনে নিয়ে আসছি। সাইনকে ধরলে cos পাওয়া যায়। এখন সূত্র পরে না, যাতে পরে সেরকম ব্যবস্থা করতে হবে। আমাদের সূত্রগুলো ছিল কত, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, অথবা উল্টা স্কয়ার থাকতে হবে। সাইন ইনভার্স জেড বাই এ, জেডের মান হচ্ছে কত, সাইন এক্স। এটাই আছে। পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র 5 স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার। সূত্র আমরা সূত্রে পড়ছে, তাই না? সাইন ইনভার্স
এক্স বাই এ dx বাই 2 বিয়োগ 3x স্কয়ার x স্কয়ারের সহগ মুক্ত করতে হবে, মানে 3টা কমন নিয়ে আসে। এই যে 1/√3 1/√3 বাইর করে দিয়ে আসলাম। 2^2/3 বিয়োগ x স্কয়ার 1/√3 dx বাই √3 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার 1/√3 সাইন ইনভার্স x বাই a sin inverse of ধরা লাগে না আমাদের, এমনি শর্ট করলে এই যে সূত্র পড়ে। সব এরকম 4 নাম্বার দেয়, 4 নাম্বার x স্কয়ার dx 1 বিয়োগ x টু দি পাওয়ার 6 এই যে এটা দেওয়া আছে, এটা যদি সরল করি এমনি হয় না। 1 মাইনাস এক্স কিউব হোল স্কয়ার রুট, এই যে এটা দিলাম। ডিভাইডেড করলে এটা হয় না, ডিভাইড বাই 3 x স্কয়ার dx ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 1 মাইনাস x কিউবের মান হচ্ছে z স্কয়ার, তাই না? সাইন ইনভার্স হচ্ছে z প্লাস c 1/3 z মানে কত? x কিউব প্লাস c, এইটা আছে। আগের মতন দ্বিঘাত রাশি আসছে, তাই না? এখানে আবার সমস্যা হয়েছে, হরের মধ্যে রুট আছে। আরও সমস্যা হয়েছে কি, এক্স স্কোয়ারটা মাইনাস চিহ্ন আছে। আগে কিন্তু এক্স স্কোয়ার আমি কিন্তু লিখছিলাম এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ারটা প্লাস ছিল, ওই এক্সটা প্লাস মানে কোনো সমস্যা নাই। যদি এখানে এক্স স্কোয়ারটা মাইনাস, এটা হচ্ছে আরও বড় সমস্যা। এটারে মানে আমি ঘুরে আনতেও পারবো না। ঘুরে যদি আমি মাইনাস যদি কমন নিয়ে নেই, এই রুটের ভিতরে মাইনাস যদি কমন নেই না, তাহলে কী হবে? এই যে এইটা হবে, এইটা হয়ে যাবে। এই যে আই স্কোয়ারের মান মাইনাস হোক 1, আই স্কোয়ারের মান মাইনাস হয়, এরকম আই আইসে বলে, আই আইসে বলে বাইরে। ঠিক আছে, জটিল, এই জটিল জিনিস আমরা এখানে করবো না, আর আসবেও না। ঠিক আছে, করাও যাবে। এই জন্য মাইনাস কমন নেওয়া যাবে না রুটের ভিতরে। এখন কী করবো? কাজ তো আমাদের করতে হবে, এক্স স্কোয়ারের সহগ মুক্ত করতে হবে, আছে এক্স স্কোয়ারের সহগ নাই। এখন আমি কাজ এইদিকে যাই, এইদিকে শুরু করলাম। এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ হোল স্কোয়ার
যেহেতু এক্স স্কোয়ারটা মাইনাস, আমি এদিকে না লেখা ওদিকে লেখা এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব হাফ ইন্টু -2 মানে -1 হয়, ঠিক আছে? কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে, আমাদের দিতে হবে প্লাস চিহ্ন, যেহেতু আমি মাইনাসটা বাইরে রেখে দিছি, ঠিক আছে? দেখি তো ঠিক আছে কিনা, এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে, -2 আইসে এক, -2 ঠিক আছে, -1 তাহলে এখানে একটা 3 আছে, 3টা দিয়ে দিই, আর -1 আছে না, -1 দিয়ে +1 দিয়ে দিই, ব্যালেন্স সব ঠিক হয়ে গেছে, তাই না? এই যে এক্স স্কোয়ারটা মাইনাসের কারণে আমরা ওইদিকে রাখছি, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব হোল স্কোয়ার 3, এখানে -1 বেশি আসছে, এই যে +1 ব্যালেন্স করছে। এটাকে সরল করলে কিন্তু ওইটাই আসবে, আর না আসলে তো ভুল। 2 স্কোয়ার বিয়োগ এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এই যে সূত্রের পর আছে, তাই না? সাইন ইনভার্স এক্স বাই এ, এটাই আছে, ঠিক আছে? এই যে দ্বিঘাত রাশি, এই যে দ্বিঘাত রাশি এক্স স্কোয়ার আর এক্স আছে, ধ্রুবক থাকতে পারে নাও থাকতে পারে, এখন ধ্রুবকটা নাই, আবার এক্স স্কোয়ারটা মাইনাস, তাই না? আমাদের কী করতে হবে এখন, এইদিকে লিখতে হবে এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব, হাফ আর 2, হাফ ইন্টু 4 মানে 2, এই যে 2 আছে, প্লাস ছিল আমি দিব এখানে মাইনাস ছিল, যেহেতু মাইনাস আমি কমন নিয়ে রাখছি আগে, তাই না? এই যে 2 হোল স্কোয়ার লিখে ফেলাম, ভাঙলে দেখি কত আসে, এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে, প্লাস -2 আইসিবি -4x প্লাস 4x, ঠিক আছে? এটা যখন লিখবো এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব, তাহলে অবশ্যই আমাদের এক্স আর এক্স স্কোয়ারটা ভ্যালু হয়ে যাবে, থাকবে না। এই ধ্রুবকটা নিয়ে আমরা পরে হিসাব নিকাশ করা, ধ্রুবক নাই এখানে লিখি নাই লিখবো না, এখানে কি আছে, -x² প্লাস 4x, ঠিক আছে, প্লাস 2 স্কোয়ার মানে 4, -4 এদিকে দিলাম +4, এই যে +4, এই যে বেশিটা আমরা এখানে ব্যালেন্স করে দিলাম, ঠিক আছে? ব্যালেন্স করে দিলাম, এই যে 4 বেশি দিচ্ছি, এখন 4 আমরা 2 স্কোয়ার বিয়োগ x - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস, এটাই অ্যান্সার। সরল সূত্র, নিয়ম কানুন সব জিনিস লাগবে। সব একই, স্কোয়ারের সহগ মুক্ত করতে হবে, এক্স স্কোয়ারের সহগ মুক্ত করতে হবে, সূত্র বানাইতে হবে, কত হবে, এন 4/5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, সাইন ইনভার্স অফ, রুট নাই, রুট না থাকলে সূত্র আবার ভিন্ন, রুট থাকলে সাইন ইনভার্স, সেটা হবে না, সূত্র ভিন্ন, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2 আইসি 1/2 আইসি ln অফ এ
এ প্লাস অফ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস অফ এক্স। এটা হচ্ছে সূত্র, তাই না? কত হবে এখানে? 25 5 1/40 1/40 4 plus 5x 4 minus 5x plus c। এটাই আছে, এইটুকুই। ধন্যবাদ।